ওদের বাড়ির ছেলেটা ফেল করেছে তো? আমি তো জানতাম ফেল করবে। পরীক্ষার দিন যখন আমি ওদের বাড়ি গেলাম, ছেলেটা ঠাকুরের সামনে দেব তুললো, আমাকে প্রণাম করলো না। তখন থেকেই জানতাম ছেলেটা ফেল করবে। আর আমি ওদের বাড়ি গিয়ে যেভাবে গল্প স্টার্ট করেছিলাম, মানে আমার গল্পটা ও পুরোপুরি শুনে গেলে ঘন্টা 3 মতো ওর রচনাটা কমন পড়ে যেত। কি রচনা? আত্মীয়রা আশীর্বাদ না অভিশাপ। তারপর ওদের বাড়ির যে বউটা পালিয়ে গেল, তুই কী ভাবছিস আমি জানতাম না? আমি সব জানতাম, শুধু সেলিব্রেট করিনি। আজকে ভালো দিনে পালিয়েছে তাই সেলিব্রেট করছি। তারপর ও যে ফ্ল্যাটটা কিনতে পারলো না, কী ভাবছিস আমি জানতাম না? আমি জানতাম ও কিনতে পারবে না, মুখ থুবড়ে পড়বে আমার মতো। আর সত্যি কথা বলতে কার বাড়িতে কি হলো না হলো, পাড়া ঘরের এসব বিষয়ে আমার না আর মাথা ঘামাতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। এখন ওরা এসে আমার বাড়িতে মাথা ঘামায়। আর সত্যি কথা বলতে কি বলতো, ওই বাইরের লোকের সঙ্গে না ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট এসব আমার একদম ভালো লাগে না, যতটা বাড়ির লোকের সঙ্গে লাগে। ওই দেখ ওই ছেলেটা যে পাতলা পায়খানা করছে, ওর ছেলেটা দেখ। তুই কী ভাবছিস আমি জানতাম না? কাছে গেলাম, মুখে লাথি মেরে দিল তাই। মুখে লাথি মেরে দিল বলে জানতে পারলেন না? মুখে লাথি মেরে দিল বলে পাতলা পায়খানা করছে। আর আমার জীবনে চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, আমার সব শেষ। তোমার তো সবই আছে, কি শেষ গো? কূটনৈতিক সিলেবাস। এই নিন, এ মাসের টাকাটা রাখুন। হ্যাঁ দাও। এ বাবা, কিসের টাকা এটা? আর বলবেন না, আমাদের সংসারের খবর নিত লুকিয়ে লুকিয়ে, তাই আমরা এনাকে মাইনে দিই।